আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন দেখো, আজকে আমরা শিখব জার্নাল, তবে এইটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমেরই জার্নাল। এটা তোমাদের যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো বা যারা ম্যানেজমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ো তাদের এই চ্যাপ্টারটা আছে। এটা হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম চ্যাপ্টার। এখন দেখো, এটা হচ্ছে যারা অ্যাকাউন্টিং এ পড়ো তাদের চ্যাপ্টার নাম্বার 5। এই অধ্যায়ের আমরা অঙ্কটি করছি। অঙ্কটি এসেছে মার্কেটিং ডিপার্টমেন্ট 2019 সালে, অনার্স প্রথম বর্ষে এসেছে। আমরা অঙ্কটি করছি। বলা আছে প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু রানা কোম্পানি। এখানে কিছু লেনদেন দেয়া আছে আমাদের। এক নম্বরে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দিস ট্রানজেকশন অন দ্য বুক অফ রানা কোম্পানি ইউজিং এ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমাদের জার্নাল করতে বলছে, তাই না? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ। দেখেন, আমাদের এখানে প্রথম আছে এপ্রিল 5। এপ্রিল 5 বলছে পারচেসড, পারচেস মানে ক্রয় করার, পারচেসড মানে ক্রয় করেছিল মার্চেন্ডাইজ ফ্রম রহিম কোম্পানি। রহিম কোম্পানির কাছ থেকে মার্চেন্ডাইজ ক্রয় করেছিল ফর টাকা 19,000, 19,000 টাকায়। ট্রাম 2/10 N30 FOB শিপিং পয়েন্ট। তার মানে যখনই কোনো ট্রাম দেয়া থাকে তার মানে আমরা বুঝি কি এটা ধারে বা বাকিতে। আর এফওবি শিপিং পয়েন্ট, শিপিং পয়েন্ট এফওবি শিপিং পয়েন্ট থাকা মানে কি, যে ক্রেতা সে পরিবহন খরচ বহন করবে। তাহলে আমরা জাবেদা দিয়ে দিই, দেখেন কি হবে। পারচেস ডেবিট কত টাকা ছিল দেখেন 19,000 টাকা। আর যেহেতু বাকিতে কিনছি সেহেতু কি অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখন দেখেন এখানে অ্যাকাউন্টস পেবল, আমরা যেহেতু এখানে রহিম কোম্পানির কাছ থেকে কিনছি আমরা এখানে রাহিম লিখতে পারি, এটা না লিখলেও সমস্যা নাই। 19,000। আচ্ছা, আমরা এখানে লিখবো, প্রত্যেকটাতে আমাদের এক্সপ্লেইন দিব। টু রেকর্ড পারচেস, পারচেস অন অ্যাকাউন্ট। টু রেকর্ড পারচেস অন অ্যাকাউন্ট মানে এটা পারচেস করা হয়েছে কি ধারে বা বাকিতে। কার কাছ থেকে আমরা কিনেছি? রহিমের কাছ থেকে কিনেছি। পারচেস করলে স্বাভাবিকভাবে দেখেন পারচেস একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর যেহেতু আমার কাছ থেকে টাকা পাবে এটা দায়, দায় বৃদ্ধি পাওয়ার কারণে কি দায়টার নাম কি অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল যদি দায় বৃদ্ধি পায় তাহলে কি ক্রেডিট হয় না? তার মানে কি হচ্ছে এখানে দেখেন পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। দেখেন তারপরে আছে হচ্ছে এপ্রিল 6 বলছে পেইড ফ্রেট কস্ট অফ টাকা 800 অর মার্চেন্ডাইজ পারচেস ফ্রম রহিম কোম্পানি। রহিম কোম্পানির কাছ থেকে যে মার্চেন্ডাইজ পারচেস করা হয়েছিল সেটার ফ্রেট কস্ট মানে পরিবহন ব্যয়টা দেয়া হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে লেখা ছিল কি এফওবি শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট থাকলে পরিবহন খরচ কে বহন করে? ক্রেতা। এখানে ক্রেতাই তো আমি, তাই না? আমি ক্রেতা। তাহলে আমাদের লিখতে হবে কি ফ্রেড ইন, কয় তারিখ এটা ছিল দেখেন তো, 6 তারিখ। ফ্রেড ইন কি ডেবিট, ফ্রেড ইন ডেবিট। আর ক্যাশ ক্রেডিট। কত টাকা ছিল দেখেন তো, পরিবহনে কত টাকা ছিল? 800 টু রেকর্ড ফ্রেড কস্ট অথবা ফ্রেড, আচ্ছা কস্টই লিখে দিই। দেখেন এরপরে আমাদের কয় তারিখ আছে আমরা একটু খেয়াল করি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোথাও কেউ না বুঝতে পারেন, অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন করবেন। হচ্ছে এপ্রিল 7 বলছে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম রতন কোম্পানি ফর টাকা 23,000। ইকুইপমেন্ট যদি আমি কিনি, ইকুইপমেন্ট কি একটা সরঞ্জামাদি না? একটা সরঞ্জামাদি। ইকুইপমেন্ট সরঞ্জামাদি বা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট না?
তাহলে আমরা লিখবো কি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ডেবিট কত টাকা দেখেন 23,000। আর এটা কি আমরা ধারে কিনছি না? ধারে কিনছি। এখানে আমাদের বলা আছে দেখেন হচ্ছে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি ধারে বা বাকিতে, ফ্রম রতন কোম্পানি। তাহলে এখানে অ্যাকাউন্টস পেবল, আমি একটু ব্যাকেটে বা একটু হাইফেন দিয়ে রতন লিখতে পারি। 23,000 টাকা লিখবো টু রেকর্ড পারচেস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। দেখেন 7 তারিখের পরে আমাদের বলছে 8 তারিখ, 8 তারিখে বলছে পারচেস সরি রিটার্ন মার্চেন্ডাইজ হুইচ কস্ট টাকা 4,000 টু রহিম। এই যে রহিমের কাছ থেকে যে আমরা কিনছিলাম সেখানে আমরা কি করছি রিটার্ন করছি মার্চেন্ডাইজ, কত টাকা রিটার্ন করছি 4,000। তাহলে রিটার্ন করলে আমার জন্য দায় কমে যাবে না? এই খেয়াল করেন সবাই একটু, দায় অ্যাকাউন্টস পেবল যে দায় ছিল দায়টা কমে যাবে না? দায় কমলে, দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে কি হবে ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল এখানে হচ্ছে রাহিম ডেবিট, আর পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস অ্যালাউন্সেস ক্রেডিট। টাকা কত 4,000 না? 4,000 লিখবো কি টু রেকর্ড পারচেস রিটার্ন। আচ্ছা, এতটুকু কি আপনাদের কারো সমস্যা আছে? যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলেন আপনারা। 8 তারিখের পরে কয় তারিখে আছে একটু বলেন? 15, 15 তারিখ। দেখেন 15 তারিখে বলছে পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু রহিম কোম্পানি ইন ফুল। এখন খেয়াল করি 1 তারিখে কি বলা ছিল 2/10 in 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট। খেয়াল করেন তাহলে আমি কিনছিলাম 5 তারিখে, 15 তারিখে যদি পরিশোধ করি তাহলে 10 দিনের মধ্যে হচ্ছে, তার মানে এই ডিসকাউন্টটা আমি পাবো, এই ডিসকাউন্টটা আমি পাবো। কারণ আমি যদি ডিসকাউন্ট পাই, রহিমের কাছ থেকে কিনেছিলাম কত 19,000 টাকা, ফেরত দিয়েছি কত 4,000 টাকা। তাহলে 19,000 থেকে আগে আমরা 4,000টা বাদ দিব। প্রথমে কি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল। তাহলে দেখেন আমরা 19,000 থেকে যদি 4,000 বাদ দিই তাহলে অ্যাকাউন্টস পেবল কত হচ্ছে? অ্যাকাউন্টস পেবল মানে কি প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবটা কমে যাবে না? কমে গেলে, দায় কমে গেলে কি ডেবিট। এবার দেখেন আমি যেহেতু আমার টাকা কমে যাচ্ছে সেহেতু কি মানে পরিশোধ হচ্ছে অ্যাকাউন্টস পেবল, এরপরে কি আমি পারচেজ ডিসকাউন্ট আসবে না? পারচেজ ডিসকাউন্ট কত দেখেন 15,000 টাকার কয় পার্সেন্ট ছিল এখানে 2% না? 2%। তাহলে 315,000 গুণন 2%, তাহলে 300 টাকা ডিসকাউন্টটা আমার জন্য। এবার ডিসকাউন্টটা কি আমি পেয়েছি, আমি পেলে কি আমার জন্য আয় না? আমার জন্য যদি আয় হয়, আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট, তাহলে ডিসকাউন্টটা হবে কি ক্রেডিট। এরপর আমার ক্যাশ যাবে কত টাকা? ক্যাশ যাবে আমাকে টাকা পেতো কত 15,000, এখান থেকে ছাড় পাবো কত 300, তাহলে কত 14,700। লিখবো টু রেকর্ড পেইড অ্যাকাউন্টস পেবল উইথ ডিসকাউন্ট। 15-র পরে কয় তারিখ আছে আমরা একটু দেখি। 15-র পর কত তারিখ আছে? 20 তারিখ। দেখি 20 তারিখে কি বলছে। বলছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। সেলস এর পাস্ট ফর্ম কি সোল্ড, মানে বিক্রি করেছিল, মার্চেন্ডাইজ মানে মজুদ পণ্য, অন অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে। টাকা কত এখানে 2,100,
ওয়ান টার্ম ছিল 1/10 n30, অর্থাৎ 10 যদি 10 দিনের মধ্যে দেয় 1% ডিসকাউন্ট, অবশ্যই কয় দিনের মধ্যে দিতে হবে? 30 দিনের মধ্যে। তাহলে বিক্রি করলে কি হবে? আমি টাকা পাবো না। আমি যদি টাকা কারো কাছে প্রাপ্য হই তাহলে কি? অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সেলস কত টাকা? 2000 কি? 2100 টাকা টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট। আচ্ছা, 20 তারিখের পর কয় তারিখ আছে? 25 তারিখ। দেখেন 25 তারিখে বলছে রিসিভ কালেকশন ইন ফুল ফ্রম কাস্টমার বিল্ড অন সেলস অন এপ্রিল 20। এই যে এপ্রিলের 20 তারিখে আমি বিক্রি করছি না, এই বিক্রির টাকা বলছে কাস্টমারের কাছ থেকে আমি কি করেছি? ফুল গ্রহণ করেছি। তাহলে ফুল যদি গ্রহণ করি তাহলে দেখেন প্রথম কথা অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমি কি পাবো? প্রথমে ক্যাশ। এবার তাকে ডিসকাউন্ট আমার দিতে হবে না, কেন? কারণ আমার শর্ত ছিল 10 দিনের মধ্যে যদি দিতে পারি, তাহলে 10 দিনের মধ্যে ও দিছে। 20 তারিখে আমি বিক্রি করছিলাম, 25 তারিখে টাকা দিয়ে দিছে, তার মানে সে আমার শর্ত মেনে নিছে। তার মানে এবার ডিসকাউন্ট দেবো, এবার কি? সেলস ডিসকাউন্ট। আর কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু প্রাপ্য হিসাব সম্পদ ছিল, এখানে আমাকে দিয়ে দিলে সেটা কমে যাবে, কমে গেলে কি হবে? ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 2100 টাকা না? কিন্তু দেখেন আমি ডিসকাউন্ট কত টাকা? 2100 টাকার কয় পার্সেন্ট? 1%। 2100 টাকার যদি আমরা 1% করি, 21 টাকা, তাই না? তাহলে আমি ক্যাশ পাবো কত? 2100 থেকে 21 টাকা বাদ দিই, 2079 টাকা, তাই না? টু রেকর্ড ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার উইথ ডিসকাউন্ট। দেখেন আমাদের রিকোয়ারমেন্ট এটা শেষ হয়ে গেছে, এখন আমরা রিকোয়ারমেন্ট বিটা একটু করব। রিকোয়ারমেন্ট বিতে কি বলছে? গেট ডেবিট টাকা, ক্রেডিট টাকা। একটু খেয়াল করি রিকোয়ারমেন্ট বিতে আমাদের দেখেন বলছে assume that Rana company paid the balance due to Rohim company on May 4 instead of April 15. Prepare the journal entry to record this payment. আচ্ছা, যদি এই যে আমি রানা কোম্পানি কি করেছে, যে রহিম কোম্পানির কাছ থেকে যে কিনা ছিল, একটু খেয়াল করেন, রহিম কোম্পানির কাছ থেকে কিনা ছিল, এটা এই যে এপ্রিলের 15 তারিখে পরিশোধ করছে না? এই যে খেয়াল করেন, এই যে এই টাকাটা এপ্রিলের 15 তারিখে সে কি, এটা 5 তারিখের, সরি আমি একটু ইয়েটা দেখছি, রানা কোম্পানির রহিম কোম্পানির কাছ থেকে এইখানে ছিল, দেখেন রাহিম কোম্পানি, অর্থাৎ রাহিম কোম্পানির কাছে বিক্রি হয়েছিল কত টাকা? খেয়াল করেন, 19,000 টাকা না কিনা ছিল, আর এখানে ফেরত দেওয়া ছিল কত টাকা? 4,000 টাকা। তাহলে মূলত টাকা পাওয়া যাবে কত টাকা বলেন তো? 15,000 টাকা। কিন্তু এই যে 5 তারিখে কিনা হয়েছে এবং আমরা 15 তারিখের মধ্যে টাকাটা কি করেছি? পরিশোধ করেছি, কারণে আমরা কি ডিসকাউন্ট পেয়েছি না?
অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করাতে আমরা কি পেয়েছি, ডিসকাউন্ট পেয়েছি। এখন বলছে এই 15 তারিখে যদি পরিশোধ না করে আমরা যদি মের 4 তারিখে করতাম, কয় তারিখে, মে, অর্থাৎ এপ্রিলের 5 তারিখে নিয়েছি, মের 4 তারিখ, মানে কি 30 দিনের মধ্যে না? 30 দিনের মধ্যে পরিশোধ করলে কি আমি কোনো ডিসকাউন্ট পাবো? আমি কি কোনো ডিসকাউন্ট পাবো? আমি ডিসকাউন্ট পাবো না, কিন্তু আমাকে ফুল টাকা পরিশোধ করতে হবে। আর এখানে 10 দিনের মধ্যে পরিশোধ করার কয় পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম? 2%, 300 টাকা। এবার যদি না করতে পারি তাহলে আমাকে কি ডিসকাউন্ট দিবে? ডিসকাউন্ট দেবে না। তখন কি হবে দেখেন, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল ডেবিট, আর কি হবে, ক্যাশ ক্রেডিট। কত টাকা? 15,000। 15 কেন 15? 19,000 টাকা থেকে 4,000 টাকা ফেরত দিয়েছিলাম, তাহলে কি হচ্ছে 15,000 টাকা। এখানে লিখবো কি, টু রেকর্ড ক্যাশ পেইড, টু রেকর্ড ক্যাশ পেইড। এখানে কি কোনো ডিসকাউন্ট আমরা পেয়েছি? কোনো ডিসকাউন্ট পাই নাই নাকি? ক্যাশ পেইড টু রহিম কোম্পানি বা এরকম আমরা একটু লিখতে পারি, উইথাউট ডিসকাউন্ট। এখানে কিন্তু আমরা কোনো প্রকার ডিসকাউন্ট পাই নাই নাকি? এখানে আরেকটু লিখতে পারেন, উইথ আউট ডিসকাউন্ট। এটা আপনাদের বোঝার জন্য আমি লিখলাম যে উইদাউট ডিসকাউন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের আলিফ কমার্স একাডেমির পেজটিতে আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সঙ্গে আলিফ কমার্স একাডেমিতে অনার্স এবং ইন্টারমিডিয়েট, সেই সঙ্গে মাস্টার্সের নতুন ব্যাচে ভর্তি চলছে। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করুন। কমেন্ট বক্সে অথবা অথবা হচ্ছে ভিডিওর যেখানে দেওয়া আছে সেখানে আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে। ধন্যবাদ সকলকে।